ইতিমধ্যেই সারা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12 তারিখে, ফেব্রুয়ারির 12 তারিখ। শেরপুর 3 আসনটিও 12 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতে ইসলামের প্রার্থী শেরপুর 3-এর নুরুজ্জামান বাদল সাহেব, ওনার অকাল মৃত্যুতে অসুস্থজনিত অবস্থায় মৃত্যুবরণ করার কারণে নির্বাচনটি স্থগিত হয়, যার ফলে নির্বাচনের আমেজ এবং যে উৎসব মুখর পরিবেশ ছিল সেটা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে যায়। তো সারা বাংলাদেশে আসলে একটাই নির্বাচন শেরপুর 3-এর অনুষ্ঠিত হবে আগামী 9 এপ্রিল। ইতিমধ্যেই তফসির নতুনভাবে আবার তফসির দিয়েছে নির্বাচন কমিশন। তো এই নির্বাচনকে আবার উৎসব মুখর করতে হইলে জনগণকে, ভোটারদেরকে ভোট কেন্দ্রে নির্বাচন সারা বাংলাদেশের 300 আসনের মধ্যেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে 12 তারিখ। এখন শুধুমাত্র 2টা নির্বাচন, একটা বগুড়ার উপনির্বাচন আর শেরপুরের 3 এই শ্রীবর্দী ঝিনাইগাতির এটা ফ্রেশ নির্বাচন। এই 2টি নির্বাচন 9 এপ্রিল অনুষ্ঠিত হবে, কিন্তু নির্বাচনটা রমজান মাসে পড়ার কারণে আসলে নির্বাচনের যে আমেজ, নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশ তোলাটা একটু কঠিন হবে। কারণ 15 তারিখে প্রতীক বরাদ্দ হবে, ঈদ হয়তো বা 20 বা 21 তারিখে হবে, যে কারণে নির্বাচনের প্রচার প্রপাগান্ডা কিন্তু শুরু হইতেছে ঈদের 3-4 দিন 5 দিন আগে থেকে। তো তারপরেও আমরা চেষ্টা করব যাতে জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসে ভোট দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা যেটা মনে করি যে বিএনপি যেহেতু সরকার গঠন করছে, আমাদের আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এবং উনি নির্বাচনের আগে ওনার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিশেষ করে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড এবং ইমাম মুয়াজ্জেমদের যে ভাতা উৎসব, এই সমস্ত কার্যক্রম ইতিমধ্যেই শুরু করেছেন এবং এই রমজানের ঈদের আগেই বিভিন্ন উপজেলায় এই বরাদ্দ দেওয়া শুরু হবে। আমরা আশা করি যে অন্যান্য আসনের মতো এই শ্রীবর্দী ঝিনাইগাতিতেও উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে এবং জনগণ ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি ভোট কেন্দ্রে আসবে 9 এপ্রিল। আবার তারা ভোট দিয়ে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষের মনোনীত প্রার্থী হিসাবে, ধানেশের প্রতীকের প্রার্থী হিসাবে আমাকে তারা বিপুল ভোটে জয়লাভ করবে।